তো যাই হোক তো আরেকটি গানের আদেশ গাওয়ার চেষ্টা করছি। আমার মন থেকে আরেকটি গান করছি। ধন্যবাদ। তো যাই হোক, আসলে সিরিয়াল নষ্ট করে লাভ নাই, যে কমিটি থেকে নিষেধ করতেছে, যেহেতু আজকে ওনারা আমাদেরকে প্রোগ্রাম করাচ্ছে, কমিটি থেকে নিষেধ করতেছে। ভাই রাগ করবেন না, এটা তো আমাদের প্রোগ্রাম না, বুঝেন না। তো যাক সিরিয়াল মোতাবেক গান করুক, কি করব ভাই, বলার কিছুই নাই। সিরিয়াল মোতাবেক গান করলে না, বেশি গান করলে একটা শিল্পীর কষ্ট আসে। তো কারো মনে কষ্ট দিয়ে কিছু করা ঠিক না। ঠিক আছে। যাই হোক, অনেক চমৎকার করে গান করলেন, যার গান আমিও খুব ভালোবাসি। সে প্রয়াত নূর আলম সরকার আমাদের সকলে ভালোবাসার নিকটের একজন মানুষ ছিল। কারণ আমার আল্লাহ যাকে বড় করে কেউ তাকে ধরে রাখতে পারে না। আর এ ধরাধামে আসার একটা সিরিয়াল আছে, আমার জ্যাঠার পরে আমার বাবা আসছে, তারপরে আমার কাকা, আমরা 6টা ভাই বোন। আল্লাহর রহমতে আমাদের একটা সিরিয়ালও আছে। বাট এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কথা ছিল বাবার কাঁধে সন্তানের লাশ থাকবে, কিন্তু দেখা যায় সন্তানের লাশও বাবার কাঁধে চলে যায়। তাই আমি এখন যে গানটি করব, সে গানটি হলো আমার মন থেকে করব, কারণ আমি জানি ময়মনসিংহের কিশোরগঞ্জের মানুষ যারা, তারা গান প্রেমী, তারা গান বুঝে। কেউ যদি বিদেশ এখন ভ্রমণ করে, তাইলে ওই দেশ থেকে এখন যে একটা সিস্টেম আছে, ভিডিও কলে দেখা যায়, হোয়াটসঅ্যাপে দেখা যায়, চ্যাট করা যায়, কথা বলা যায়। কিন্তু এই ধরাধাম ছেড়ে যদি কেউ কবরপুরে চলে যায়, ওখানে কোনো মেসেজ দেওয়া যায় না, কোনো ফোন দেওয়া যায় না, চিঠি দেওয়া যায় না, উত্তর পাওয়া যায় না। দেয় একটা চিঠি দেয় ভাই আলমগীর ভাই, কোনো উত্তর দেওয়ার কোনো কৌশল নাই। তাই যিনি চলে গেছে, এটা এমন একটা দেশ, ওখানে যাওয়া যায় আর ফেরত আসা যায় না। তাই আমি, আমার একজন কাছের বান্ধবী ছিল উর্মি সরকার, তার আর আমার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, আমি মনে করি না যে এমন সম্পর্ক আর কারোর সাথে ছিল। একসাথে গান করতাম, তিনি চলে গেছে, আমরা সকলে তার আত্মার মাগফিরাত কামনা করি। আমার মন থেকে একটি গান। আর আরে তুমি চিঠি দাও না, পত্র দাও না, এই দক্ষিণীর খবর লও না।
আরে উর্মি কঠিন তোমার হিয়া তুমি রইয়াছ ভুলিয়া ও বন্ধুরে তুমি প্রীতি শিখাইয়া রে বন্ধু রইয়াছ ভুলিয়া রইয়াছ ভুলিয়া ও বন্ধুরে প্রীতি শিখাইয়া রে বন্ধু তুমি রইয়াছ